কেউ আজ পর্যন্ত একটু খোঁজ নিল না বাবা। আমার কলজাটা সিরাতে টুকরো হয়ে যায় আমার বাবার কথা মনে পড়লো। আর বাবা কাইলো গেল ওই জায়গায়, আজকেও গেল, ডাক্তাররা তো সার্টিফিকেট দেয় না। আমার বাবার নাম নাম ঠিকানা সবই রাখছে, ওর মার নাম ওর বাবার নাম, ওর নামটাই খালি লেখছে ডাক্তাররা ভুল। ডাক্তাররা আমাদের যে এত করলো, এই দেশে কোনো বিচার নেই বাবা। আমি আপনাকে কাছে এই বিচারটা চাই। আপনারা আমার এই বিচারটা একটু নিচে বিচার করেন বাবা। আপনাকে তো বাবা সন্তান সবাই আছে সবাই। আমার এই দুনিয়াতে আর কেউ রইল না, আমার বাবা দুনিয়াতে চলে গেছে আমার নিঃস্ব বানাই দিয়ে। হাসপাতাল থেকে রাইতে 1টা বাজে লাশ আনছে, গাড়ি করে কিছু পায় না, অ্যাম্বুলেন্সে 6,000 টাকা দিয়ে তারপরে লাশটা আনা হইলো এই রাইতে। 19 জুলাই আমার কাছে ও 4টে মধ্যে আমার কাছে সাথে ছিল। থাকার পরে ও বাসার থেকে হঠাৎ করে গেঞ্জি প্যান্ট জিন্স একটা প্যান্ট কিনতে হঠাৎ করে দৌড় দিয়ে বেরিয়ে গেল। বললাম কই যাস কই যাস, করে আসতেছি আসতেছি বলে গেল, আর আসছে জীবিত আসে না, মৃত্যু আসছে। হুম। ওই আমি ঈশান নামাজ পড়া খরচ পড়া সুন্নত পড়তাছি, এই টাইমে আমার কাছে একটা কল আসছে। আমি নামাজ শেষ করে কলটা ধরছি, ধরার পরে শুনি যে ছেলে গুলি খাইছে, মিরপুর হাসপাতালে এনেছে ছাত্ররা। পরে গিয়ে ওই যে হাসপাতাল কথা বলছি ওই হাসপাতালে গিয়ে পাই নাই। পরে খুঁজতে 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 মিরপুর 12 নম্বর 10 11 সব হাসপাতালে খুঁজছি। পরে হুম। গিয়া একটা হাসপাতালে গেলাম, আজমল হাসপাতাল। আজমলে যাওয়ার পরে 6টা লাশ দেখালো আমার, যে লাশ এগুলো আমার না। পরে বলে হুম। আমার ছেলে, ছোট বাচ্চা ছেলে, 14 15 বছর বয়স। পরে আমার ছবি দেখাতে এই ছেলেটাকে, বলে হ্যাঁ এইটাই আমার ছেলে। পরে তো খুব আমার সিরিয়াস অবস্থা, তাহলে সরাসরি পাঠিয়ে দিছি প্রথমে চিকিৎসা করে। এখানে খুঁজতে 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 এখান থেকে ওরা এমার্জেন্সিতে করে দোতলায় দোতলা থেকে 3 তলা 4 তলায় ভর্তি করতে করে, মানে 12টা বাজে। লাস্ট যে লাশ গড়া যান মর্গে যাইয়া লাশ গড়া যাইয়া জিজ্ঞেস করছি, পরে গেল হয় সেটাই মাত্র গোসল করাইয়া ফ্রিজে ঢুকাইছি। একটু দেখেন আমারে। আমি এবার 7টা লাশ ডেলিভারি দিছি, তো হারানো গেছি, একটু জিরাই জিরাই নিয়ে এবার দেখাই দিচ্ছি। পরে আমার দেখাইলো, তো আনলাম। তো ওইদিকে আবার কার্ফু দিচ্ছে রাত্র 12:30 বাজে, আর 1টা বাজে লাস্ট দিয়ে আমার ডেলিভারি হ্যান্ড ওভার করছে। জি। এরপরে আমি ওখানে আমি 1,000 টাকাও দিছি, যে কাগজ টাগজ দেবো মনে করিয়া। আমার কাগজ কিছুই দেয় না, কোনো ডকুমেন্ট দেয় আমরা না। বুঝতে পেরেছি তাকে শেষ পর্যন্ত আপনারা পেয়েছেন, কিন্তু এর পরবর্তীতে কি মানে আপনারা যেহেতু এই আন্দোলনের সে শহীদ ছিল বা এরপরে মুক্ত আন্দোলনে হয়েছে, এরপরে এরপরে আমি কি 10 সরকার? নম্বরে, হ্যাঁ, বলুন। হ্যাঁ 10 নম্বরে ছাত্ররা আমি শুনছি কাগজ নেয়, ওখানে গিয়ে কাগজ দিছি। কোনো আমার কাছে কোনো তারা এরপর সাড়া দেয় নাই। তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে টিসির মোড়ে গিয়া ওখানে তেরানুড়ি আছে ছাত্ররা, ওখানে ছাত্রদের কাছে দিছি। ছাত্ররা নিয়ে আরেকজনের কাছে নিয়ে গেছে, বড় ভাইয়ের কাছে দিয়ে আসলাম। বলে যে আমরা কাগজ পাঠিয়ে দিছি ইয়াতে সচিবালয়ে। সেখান থেকে কোনো খবর পাই না, পাত্তা পাই নাই। পরে উপদেষ্টা ডক্টর ইউনূসের কার্যালয়, সেখানে কাগজ দিতে বলছে, সেখানে কাগজ দিয়ে আসছি। হুম। তো বিভিন্ন জায়গায় যে আমরা চাই, বিভিন্ন জায়গা জায়গা থেকে কাগজ। কিন্তু এ পর্যন্ত আপনারা একমাত্র ছেলে হারানোর পরে আপনার কোনো ধরনের সহায়তা সরকার থেকে পাননি, এটা না, হলো মোটা কেউ দায়। আসে না, কেউ একটা জিজ্ঞাসা করে না, বা এখন আসে না, বা আইসা যে সান্ত্বনা দেবে, সান্ত্বনা দেওয়ার মতো কেউ আসে না এখন পর্যন্ত। যে ছেলে মারা গেছে বা কি অবস্থা বা কিছু কিছু কেউ এখন পর্যন্ত একটা লোক আসে নাই, হুম। ছাত্ররা আসে না বা কেউ আসে। যাই হোক, তার মানে আপনাদের কেউ কোনো খোঁজ খবর নেয়নি সরকারের পক্ষ থেকে, না, না, ছাত্রদের থেকে নেয়নি, কেউ পক্ষ থেকে? জি। না, আহ ছাত্ররা সরাসরি ওই যে ইয়া সিগন্যাল, বৈশাখী সিগন্যাল বলছে, সরাসরি আমি ছাত্রের কাছে ওর ছবি দিচ্ছি, নাম ঠিকানা দিচ্ছি, ওরা যোগাযোগ করবো, তারাও যোগাযোগ করে নাই। যোগাযোগ এই করেন। জি। সাধারণ সমন্বয়কারীর লোকের কাছে নাকি দিছে জি, ধন্যবাদ। বৈশাখী। আপনার মানে মিজানের মা কি পাশে আছে? তিনি কি কিছু হ্যাঁ বলতে আছে, চান? জি জি জি, উনি বলতে চান। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম, বলুন। বাবারে কি কম দুঃখের কথা, আমার একটা মাত্র সন্তান বাবা, আজকে 2টা মাস পার হয়ে গেছে, কেউ একটু খোঁজ খবর নিতে এলো না। বৈশাখী চ্যানেল সাংবাদিক আইনে করছে, তারপরে যমুনা চ্যানেলও দিছে, বাংলা মিশনও দিছে, কোনো একটা ছাত্র আসে নাই।
তারপরে হাসপাতালে তো অনেক কষ্ট করে লাশ আনছে নাম ঠিকানা দিয়া, 1,000 টাকাও দিছি হাসপাতালে। তারপরও 1,000 টাকা হাসপাতালে তো কেন আমার দিচ্ছেন হাসপাতালে? আচ্ছা যাক, বলুন বলুন, আমি পরে বলছি। হ্যাঁ বলুন। ডাক্তারের দেয় নাই, লাশ দিবে না। 1,000 টাকা ঘুষ না দিলে 1,000 টাকা দেওয়ার পরে লাশটা দিল, কোন তারপরে ডাক্তারের হসপিটালে আম্মা? সার্টিফিকেট দিল না। খালাম্মা কোন হসপিটালে? সরদি হাসপাতালে বাবা, আমার একটা মাত্র সন্তান। ও আল্লাহ, আমার বড় আশা ছিল আমার ঘরের এই বাতাসে ছি, রাতের আওয়াজ বানাবো। 1,000 টাকা নিয়ে লাশ চুরি আনতেছে। ছি ছি ছি। কেউ আজ পর্যন্ত একটু খোঁজ নিল না বাবা। আমার কলজাটা সিরাতে টুকরো হয়ে যায় আমার বাবার কথা মনে পড়লো। আর বাবা কাইলো গেল ওই জায়গায়, আজকেও গেল, ডাক্তাররা তো সার্টিফিকেট দেয় না। আমার বাবার নাম নাম ঠিকানা সবই রাখছে, ওর মার নাম ওর বাবার নাম, ওর নামটাই খালি লেখছে, ডাক্তাররা ভুল। ডাক্তাররা আমাদের যে এত করলো, এই দেশে কোনো বিচার নেই বাবা। আমি আপনাকে কাছে এই বিচারটা চাই, আপনারা আমার এই বিচারটা একটু নিচে বিচার করেন বাবা। আপনাকে তো বাবা সন্তান সবাই আছে সবাই, আমার এই দুনিয়া তো কেউ রইল না। আমার বাবা তো চলে গেছে আমার নিঃস্ব বানাই দিয়ে। হাসপাতাল থেকে রাইতে 1টা বাজে লাশ আনছে, গাড়ি করে কিছু পায় না, অ্যাম্বুলেন্সে 6,000 টাকা দিয়ে তারপরে লাশটা আনা হইলো এই রাইতে। কোন জায়গায় মাটি দিতে পারিনি, দেশও নিতে পারিনি, সব দিকে কারবো হতাম। তারপরে রাইতে রইলো, পরের দিন সকালবেলা 9টা বাজে বিয়ের পিতে মাটি দিছে। মানে আমার সরকারি বাবা, হসপিটাল থেকে লাশ আনতে 1,000 টাকা, আর ময়নাতদন্তের পর লাশ নিতে তার 6,000 টাকা খরচ হয়েছে। তার হ্যাঁ, জীবন লাশ আনছে 6,000 টাকা দিয়েছে, ওরা দিতে বাইর করতে 1,000 টাকা একমাত্র, নিছে ওরা। সে তো ছয় হাজার আপনার টাকা একমাত্র খরচ সন্তান, হয়েছে। রাইট? হ্যাঁ, অ্যাম্বুলেন্সের ভাড়াই দিছি 6,000, আর হাসপাতালতে বের করতে দিছি 1,000, তারপরে মাটি দিছি ওই জায়গায় গেছে 12,000। বাবা আমি অনেক গরিব মানুষের বাসা বাড়ি কাম করে এ পর্যন্ত আমার বাবা পালছি। বাবা আমার দুনিয়াতে কেউ নাই, এই হুজুরে আমার বাবারে পড়াইছে। আমার এ পর্যন্ত কেউ একটু খোঁজ খবর নিতে আইলো না, এলাকার চেয়ারম্যান মেম্বার কি, কমিশনের লোক জানি কি, কোন ছাত্র কি, কেউ আসে নাই বাবা। আমি বড় অসহায়, আমার একটা সন্তান নিয়ে আমি বাঁচতে চাইলাম, আল্লাহ আমাদের বাঁচতে দিল না। দেশে নিতাম, দেশে নিতে পারলাম না, কারোর জন্য অ্যাম্বুলেন্স যাইতেছে না, অ্যাম্বুলেন্স যাবে না, 30,000 টাকা ছাড় দেশে যাইতে, তারপরে আগুন দিয়ে পুড়ে মুড়ে দিব মানুষ, এই জন্য দেশে নিতে পারি নাই। পরে এই ঢাকায় বাসান থেকে বিয়ের পিঠে মাটি দিছে। ও আল্লাহ, তুমি মাটি রহম দিত করো আল্লাহ। খালাম্মা 12,000 টাকা লাগলো? মাটি দিতে মানে 12,000 টাকা লাগছে বাবা। ওনে সরকারি জায়গা তো, ওখানে সবকিছু না দিলে তোর মাটি দিতে দিবে না, এখন কি করবো, ছেলে তো মাটি দিতে হইব। আমি এই বিচারটা মানে চাই আপনার কাছে। আমার এই দুনিয়াতে কেউ নাই বাবা, আমার সুখে গেছে। কত জায়গায় কত কাগজপত্র দিছি বাবা, কেউ আসেও নাই, কেউ আমাদের খোঁজ খবরও নেয় নাই, আমাদের কেউ দেখতেও আসে নাই, সান্ত্বনা দেওয়ার মতো এলাকা কেউ নাই বাবা। বিভিন্ন জায়গায় কাগজ দিছি, কেউ আসে নাই খোঁজ খবর নিতে।